পরবর্তী প্রশ্ন, খিড়কির দরজার কাছে খেন্তি হাতে সহায়রী দেখেছিল কি? কি দেখেছিল? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে চিংড়ি মাছ। পরবর্তী প্রশ্ন, মাটিতে পড়িয়া গেল। মাটিতে কি পড়িয়ে গিয়েছিল? রাইট অ্যান্সার কি হবে এখানে? পুঁই শাকের বোঝা। বাতাবি লেবু নয়, পুঁই শাকের বোঝা। এখানে রাইট অ্যান্সার হবে পুঁই শাকের বোঝা। পরবর্তী প্রশ্ন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে। যা আনার কথা বলা হয়েছে সেটা কি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পুঁই শাক। পরবর্তী প্রশ্ন, বাকিগুলো কুড়ানো যায় না। কুড়াতে না পারার কারণ কি? সেগুলো নষ্ট হয়ে গিয়েছে, ডোবার ধারে ছাই কাদায় ফেলে দেওয়া হয়েছে, কাদায় অদৃশ্য হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যায়নি। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে ডোবার ধারে ছাই কাদায় ফেলে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, সহায়রী খেন্তিকে যা আনতে বলেছিলেন, কি আনতে বলেছিলেন? কুড়ুল, কাটারি, কাস্তে না শাবল? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে শাবল। পরবর্তী প্রশ্ন, মুকুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার ডাক পড়েছিল। মুকুজ্জে বাড়ি থেকে অন্নপূর্ণার কি জন্য ডাক পড়েছিল? ইতুর ঘটগুলো বের করে দেওয়ার জন্য, নাকি না নবান্ন মাখার জন্য, নাকি না পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য, নাকি না নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য? রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে অপশান ডি বা ঘ, নবান্ন মাখা এবং ইতুর ঘটগুলো বার করার জন্য। পরবর্তী প্রশ্ন, সহায়রী ঘাড়ে করে এনেছিল। কি এনেছিল? মানকচু, বুনো ওল, মেটে আলু না মাটির ঝুড়ি? রাইট অ্যান্সার হবে মেটে আলু। পরবর্তী প্রশ্ন, আমড়া গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছিল কি? একটা লম্বা ল্যাজ ঝোলা ফিঙে পাখি, একটা ল্যাজ ঝোলা হলদে পাখি, একটা লম্বা ঠোঁট বিশিষ্ট কাঠঠোকরা, কুচকুচে কালো একটা কাক। রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার হবে একটা ল্যাজ ঝোলা হলদে পাখি। পরবর্তী প্রশ্ন, খেন্তির মুখ শুকাইয়া গেল। কেন খেন্তির মুখ শুকাইয়া গেল? এখানে রাইট অ্যান্সার কি হবে? মায়ের ডাক শুনে। অর্থাৎ তার মাকে খেন্তি এবং সহায়রী দুজনেই খুব ভয় পেত এবং তার অন্যান্য মেয়েরাও ভয় পেত, সেই কারণে মায়ের ডাক শুনে তার মুখ শুকিয়ে গেল। এখন যে জল না পেয়ে মরে যাবে, জল না পেয়ে যা মরে যাওয়ার কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ কি জল না পেয়ে মারা যাবে? রাইট অ্যান্সার কি হবে? একটি পুঁই শাকের চারা। পরবর্তী প্রশ্ন, শীতের সকালে খেন্তিকে দেখা যায় গায়ে চাদর দিয়ে রোদে দাঁড়িয়ে আছে, খেজুর রস নিয়ে বাড়িতে আসছে, না বোনেদের সঙ্গে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, না মুকুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে? রাইট অ্যান্সার হবে মুকুজ্জেদের বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনছে। পরবর্তী প্রশ্ন, এই ড্যাশ তুই এনেছিস কিনা? কি এনেছে কিনা? রাইট অ্যান্সার কি হবে? এটা তার মা তাকে প্রশ্ন করছিল, অর্থাৎ অন্নপূর্ণা খেন্তিকে প্রশ্ন করেছিল। রাইট অ্যান্সার হবে মেটে আলু। এই মেটে আলুটা সে এনেছে কিনা সেটা জানতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে। কোন মাসে দেখতে গেছিল তার বাবা অর্থাৎ সহায়রী খেন্তির বিয়ের পর খেন্তিকে দেখতে গিয়েছিল কোন মাসে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পৌষ মাসে। পরবর্তী প্রশ্ন, আজকাল রাতে খুব ড্যাশ হয়। কি হয়? আজকাল রাতে খুব শিশির হয়। অর্থাৎ এই উক্তিটি করেছিল তার মা অন্নপূর্ণা খেন্তিকে, কারণ খেন্তি একটি পুঁই শাকের চারা ভাঙা পাঁচিলের ওখানে নিচে লাগাচ্ছিল এবং তার মা বলছিল এখন পুঁই শাকের চারা লাগানোর প্রয়োজন নেই, কারণ এখন পুঁই শাকের চারা লাগালে পুঁই শাকটা বাঁচবে না। পুঁই শাকের চারা বর্ষাকালে লাগাতে হয়। কিন্তু তার সাথে সাথেও তার মা অন্নপূর্ণা বলেছিল তাকে যে এখন লাগালেও অসুবিধা নেই, কারণ এই সময় বেশিরভাগ সময় আজকাল রাতে খুব শিশির পড়ে। পরবর্তী প্রশ্ন, মুকুজ্জে বাড়ির ছোট খুকি ড্যাশ দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। মুকুজ্জেদের বাড়ির ছোট খুকিকে? রাইট অ্যান্সার হবে রাধি। পরবর্তী প্রশ্ন, একটি ড্যাশ শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। কি? কুকুর, বিড়াল, সজারু না শিয়াল? রাইট অ্যান্সার হবে শিয়াল। পরবর্তী প্রশ্ন, সহায়রী সকালে উঠে তার দুই মেয়েকে সেখানে দেখালেন। সহায়রী সকালে উঠে তার দুই মেয়েকে সেখানে দেখলেন। কোথায় দেখলেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। পরবর্তী প্রশ্ন, সহায়রী কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল। কাকে মেটে আলু দিয়েছিল? সহায়রীর কথা মতো তাকে মেটে আলু দিয়েছিল। কে তাকে মেটে আলু দিয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? ময়সা চৌকিদার। পরবর্তী প্রশ্ন, ড্যাশ তোমাদের একঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? এই কারা একঘরে করবে? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে চৌধুরীরা। পরবর্তী প্রশ্ন, কি রে খেন্তি আর একটু কি দেওয়ার কথা বলা হয়েছে এখানে? পায়েস, ভাত, চচ্চড়ি, নারকেল ছাই। রাইট অ্যান্সার হবে নারকেল ছাই। পরবর্তী প্রশ্ন, সহায়রী রস আনতে দাওয়া থেকে নিয়ে যান। কি নিয়ে যান?
রাইট অ্যান্সার কী হবে? কাঁসার বাটি নিয়ে গেছিলো। পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন থেকে বেছে বেছে দিয়েছি। এরকম প্রশ্ন তোমরা কোথাও পাবে না। এই সিরিজ যে কটা পার্টে আসছে, অর্থাৎ পুঁই মাচা যে কটা পার্টে আসবে, সমস্ত কটা পার্ট তোমরা যদি দেখে রাখো, পুঁই মাচা থেকে কোনো প্রশ্ন এর বাইরে আসবে না। সুতরাং খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট, অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখবে, কারণ পুঁই মাচা থেকে একটি নির্দিষ্ট সংখ্যক নাম্বার তোমাদের আছে, অর্থাৎ গল্প থেকে প্রথম সেমিস্টারে। পরবর্তী প্রশ্ন আলোচনার পূর্বে আমরা বেশ কয়েকটা কথা তোমাদের সামনে আলোচনা করে নিই, যেমন হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়ের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে আমাদের চ্যানেলের, টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হও। এখানে কিন্তু আমরা যে উইকেন্ডে যে মক টেস্টের ব্যবস্থা করেছি, সেই মক টেস্টের লিঙ্ক এখানেই তোমরা পাবে। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। এর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাও ফ্রি মক টেস্টগুলো অ্যাটেন্ড করার জন্য। প্রত্যেকটা সাবজেক্টের, শুধু বাংলা নয়, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, ইংলিশ, সমস্ত সাবজেক্টের ফ্রি মক টেস্ট পাওয়ার জন্য ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী অবশ্যই এই চ্যানেলে জয়েন হও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এর সাথে সাথে দেখো মক টেস্ট আমরা সিরিজ আয়োজন করেছি। মক টেস্ট আমরা কিসের নেবো? মক টেস্ট দেখো ক্লাস 10ম এবং একাদশের জন্য মক টেস্ট নেবো প্রত্যেক রবিবার। 10ম শ্রেণীর ক্লাস আমাদের এখনও শুরু হয়নি, ক্লাস শুরু হবে। একাদশ শ্রেণীর ক্লাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে প্রত্যেক রবিবার করে, অর্থাৎ সপ্তাহের শেষে আমরা কিন্তু ক্লাস নেবো এবং মক টেস্ট নেবো। মক টেস্টে কোশ্চেনের সিরিজের নাম্বার থাকবে 50 নাম্বার করে কোশ্চেন থাকবে, 50টা কোশ্চেন থাকবে প্রত্যেকটা, এবং 100 MCQ এবং 1000-এর বেশি MCQ দেওয়া হবে। সেখানে প্রশ্নের মান থাকবে মাঝারি থেকে কঠিন, ইন ডিটেলসে দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্ন। সুতরাং সবাই যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এছাড়াও দেখো 1000-এর বেশি মক টেস্ট আমরা এখানে দিচ্ছি। ডাউট ক্লিয়ারিং কী কী থাকছে দেখো, তোমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করলে, অর্থাৎ হিস্ট্রি লেসন বাই অয়ন রায় সাবস্ক্রাইব যদি করো, তাহলে তোমরা ক্লাস 11-এর, অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর কী কী থাকছে দেখে নাও। প্রত্যেকটা সাবজেক্টগুলো দেখে নাও। বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, এডুকেশন, সমস্ত বিষয় থাকছে MCQ প্যাটার্নে। আমরা মক টেস্ট নেবো এবং সেই মক টেস্টের সাথে সাথেই থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস গ্রুপ, PDF নোটস থাকছে, চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট থাকছে, ফুল লেন্থ মক টেস্ট থাকছে সমস্ত। 500-র বেশি মক টেস্ট, এছাড়াও 1000-এর বেশি মক টেস্ট আমরা কিন্তু দিয়ে রাখবো তোমাদেরকে। অর্থাৎ পুরো এন্ড অফ দ্য উইক কিন্তু আমরা সমস্ত ধরনের মক টেস্টগুলো নিয়ে থাকবো, অর্থাৎ প্রত্যেকটা সপ্তাহের প্রত্যেকটা ক্লাসে আমরা প্রতিদিন MCQ সিরিজে তোমাদের ক্লাস নেবো এবং উইকেন্ডে আমরা মক টেস্টের ব্যবস্থা করব। দেখো এই প্রশ্নটা বলেছে, মেয়েটির উচ্চতা কী ছিল? উচ্চতা ছিল বেঁটে, মাঝারি, লম্বা, বামন, কোনটা হবে? রাইট অ্যান্সার হবে বেঁটে। পরবর্তী প্রশ্ন, সহায়রীর সন্তান কটি ছিল? সহায়রীর কটি সন্তান ছিল? 3টি সন্তান। রাইট অ্যান্সার 3টি। পরবর্তী প্রশ্ন, খেন্তির বিয়ে কোন মাসে হয়? খেন্তির বিয়ে আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ, যে খেন্তির বিয়ে কোন মাসে হয়েছিল, খেন্তির বাবা খেন্তির সাথে দেখা করতে গেছিল কোন মাসে, খেন্তির বসন্ত হয়েছিল, সেই বসন্তটা কোন মাসে হয়েছিল, সমস্ত কিছু কিন্তু তোমাদের দেওয়া আছে বইতে, সেগুলো মনে রাখতে হবে। দেখো এখানে বলেছে খেন্তির বিয়ে কোন মাসে হয়েছিল। রাইট অ্যান্সার হবে বৈশাখ, জ্যৈষ্ঠ, ফাল্গুন, চৈত্র। কোনটা রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হবে বৈশাখ মাস। পরবর্তী প্রশ্ন, সে কম করিয়াও ড্যাশ খাইয়াছে। কম করিয়া কতগুলো খাইয়াছে? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে 19-20, অর্থাৎ পিঠে খাওয়ার কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সহায়রীর বড় মেয়েটির হাতে সেফটি পিনের ডজনের দাম কত ছিল? রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে 2 পয়সা। পরবর্তী প্রশ্ন, সহায়রীর বড় মেয়ের নাম কি? সহায়রীর বড় মেয়ের নাম খেন্তি, অর্থাৎ খেন্তি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, গয়া পিসির কাছ থেকে সহায়রী ধার করেছিল বা ধার ছিল কত পয়সা? সহায়রীর কত টাকা ধার ছিল গয়া পিসির কাছে? 2 পয়সা। রাইট অ্যান্সার হবে 2 পয়সা। পরবর্তী প্রশ্ন, পাত্রের বয়স কত ছিল? জামাইয়ের বয়স একটু বেশি। পাত্রের বয়স কত? পাত্রের বয়স, দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন করেছে। পাত্রের বয়স, অর্থাৎ সহায়রী যখন তার মেয়েকে, অর্থাৎ বড় মেয়ে খেন্তিকে যখন বিয়ে দেয়, সেই যে পাত্রের সাথে বিয়ে দিয়েছিল সেই পাত্রের বয়স একটু বেশির দিকে ছিল। কত বয়স ছিল সেটা দেওয়া ছিল বইতে, সেটা তোমাদের জানা প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাইট অ্যান্সার হবে 40-এর কাছাকাছি পাত্রের বয়স, 40-এর কাছাকাছি পাত্রের বয়স ছিল। পরবর্তী প্রশ্ন, তাছাড়া আমি যা দেব নগদই দেব, তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তাকে, বক্তা হলো বিষ্ণু সরকার। পরবর্তী প্রশ্ন, অন্নপূর্ণা কাকে পুঁইশাক ফেলে দিয়ে আসতে বলেছিলেন? অন্নপূর্ণা যখন খেন্তি হাতে করে পুঁইশাক নিয়ে ঢুকেছিল, পুঁইশাকের বোঝা,
সেই পুঁই শাক ফেলে দিতে মাটিতে হাত থেকে পড়ে যায় এবং সেই পুঁই শাক ফেলে দিতে বলেছিল। কাকে ফেলে দিতে বলেছিল? রাইট অ্যান্সার হবে রাধিকে। রাধি হবে, এটা খেন্তি হবে না, রাইট অ্যান্সার হবে রাধি। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে রাঙা দিদি ড্যাশ তৈরি করেছিল। রাঙা দিদি কি তৈরি করেছিল? রাইট অ্যান্সার হবে ক্ষীর। পরবর্তী প্রশ্ন, ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল। ওরা কাকে নিমন্ত্রণ করেছিল? অর্থাৎ যে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছিল সেই ব্রাহ্মণদের নাম বইতে মেনশন আছে, সেই দুজনের নাম বলতে হবে। রাইট অ্যান্সার এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে সুরেশ কাকা ও তিনুর বাবাকে। পরবর্তী প্রশ্ন, পুঁটি জিজ্ঞাসা করিল কি জিজ্ঞাসা কর পরবর্তী প্রশ্ন, পুঁটি জিজ্ঞাসা করিল কি জিজ্ঞাসা করিল? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। এই প্রশ্নটা পুঁটি জিজ্ঞাসা করেছিল। পরবর্তী প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। কার নামে এই ঘটনা ঘটেছে? অর্থাৎ কার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছিল? চারটে অপশান আছে, তার মধ্যে রাইট অপশান কোনটা হবে? রাইট অ্যান্সার হবে পরমেশ্বর চাটুর্যে। এখানে কিন্তু বিষ্ণু সরকার হবে না, এখানে ভুল আছে, এটা রাইট অ্যান্সার হবে পরমেশ্বর চাটুর্যে। পরবর্তী প্রশ্ন, তারপর ড্যাশ মাসেই তার বসন্ত হলো। বসন্ত কোন মাসে হয়েছিল? চারটে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে ফাল্গুন মাসে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ মেয়ে দেখতে এলেন শুধু হাতে। কোন মাসে মেয়ে দেখতে যাওয়ার কথা বলা হয়েছে? অর্থাৎ সহায়রী যখন তার মেয়েকে দেখতে গিয়েছিল, শুধু হাতে গিয়েছিল বা খালি হাতে গিয়েছিল, সেক্ষেত্রে খেন্তির যে শ্বশুরবাড়ির লোকজন সহায়রীকে অনেক কটু কথা বলেছিলেন এবং তাকে বলেছিলেন ড্যাশ মেয়ে দেখতে এলেন শুধু হাত। ড্যাশ মেয়ে দেখতে এলেন শুধু হাতে, অর্থাৎ কোন মাসে মেয়ে দেখতে এলেন? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে পৌষ মাসে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না? বক্তাটা কে? বক্তা এখানে চারটে অপশান আছে, তার মধ্যে রাইট অ্যান্সার হবে পুঁটি। পরবর্তী প্রশ্ন, প্রথম পিঠেখানা ড্যাশ ফেলে দিয়ে আসি। কোথায় ফেলে দিয়ে আসার কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হবে কানাচে সাঁড়া ষষ্ঠীকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে খেন্তির বিয়ে কার সঙ্গে ঠিক হয়েছিল? অর্থাৎ খেন্তির শেষ পর্যন্ত যে বিয়ে ঠিক হয়েছিল, সেই বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে শেষ পর্যন্ত একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলের নাম কিন্তু বইতে কোনো মেনশন করা নেই। অর্থাৎ খেন্তির প্রথমবারে যে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলের নাম বা তাদের বাবার নাম বা তাদের সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে বইতে। অর্থাৎ এখানে প্রথম বিয়ের কথা বলা হয়েছে, অর্থাৎ খেন্তির এখানে প্রথমবারে যে বিয়ে ঠিক হয়েছিল তার কথা বলা হয়েছে, অর্থাৎ খেন্তির বিয়ে প্রথমবারে কার সাথে ঠিক হয়েছিল? রাইট অ্যান্সার হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরবর্তী না বলি মাঝখানে একবার বলবি আজকে প্রথম প্রশ্ন, তাহলে আমি ওটাকে অ্যাড করে দিতে পারবো। হয়ে গেছে, শেষ। ঠিক আছে, বলে দে তবু আজকে প্রথম প্রশ্ন বলবি, বলে একটু ওয়েট করবি, তারপর বলবি এই ছিল আজকে আমাদের লাস্ট আলোচনার প্রশ্ন। পরবর্তী আগামীকাল আমরা আরও প্রশ্ন নিয়ে আসবো এরকম, তাহলে ওটা আমরা অ্যাড করতে যাবো। এই পর্যন্ত ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয়। পরবর্তীকালে আমরা কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো হিস্ট্রি লেসন্স বাই অয়নরায়, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। ক্লাসগুলোর সাথে সাথে তোমরা মক টেস্টের লিঙ্ক কিন্তু সেখানেই পাবে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।